সচিবালয়ে আগুনে প্রাথমিক প্রতিবেদন আজ, প্রবেশের সব পাস বাতিল, শিগগিরই নতুন আবেদন শুরু তথ্য উপদেষ্টা। সচিবালয়ে আগুন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, স্বৈরাচারের দোষরদের উস্কানিতেই এসব হচ্ছে, মির্জা আব্বাস। জুলাই ঘোষণাপত্র প্রকাশ ৩১ ডিসেম্বর, অপ্রাসঙ্গিক হবে আওয়ামী লীগ হাসনাত, সরকারের সম্পৃক্ততা নেই প্রেস সচিব। আসসালামু আলাইকুম, শামিল লীনা স্বাগত জানাচ্ছেন টিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। আনসার বিদ্রোহ থেকে শুরু করে সচিবালয়ে আগুন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বৈরাচারের দোসর যারা এখনো ঘাপটি বেড়ে আছে তাদের উস্কানিতেই এসব হচ্ছে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অপতথ্য ছড়িয়ে একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করছে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত জুনায়েদ আল হাবিবের রিপোর্টে। বিজয় দিবস উপলক্ষে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো শ্রমিক দল। শ্রদ্ধা নিবেদন শেষে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াত ইসলামীকে উদ্দেশ্য করে বলেন, ৫ আগস্টের পর একটি দল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না। কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা কি বুঝতে পারি না? আমরা তো প্রথমেই দেখলাম ৫ই আগস্টের পরের দিনই কি করে ইসলামী ব্যাংকগুলো আপনারা দখল করেছেন। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। দুপুরে চট্টগ্রামে অপর এক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আজকে বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে যে সংকট, ভালো মানুষের অভাব হয়ে গেছে। সেটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আজকে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে, নতুন চিন্তায় নতুন বাংলাদেশ গড়তে হবে। এদিকে রাজধানীর নয়াপল্টনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, সরকারের ভেতর থেকে স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে কোনো সংস্কারই ফলপ্রসূ হবে না। এ সময় যত দ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ারও আহ্বান জানান তিনি। এই যে আগুন, এই যে